বাংলাদেশে জলসা করতে গিয়ে দেখলাম প্রায় 2.25 লক্ষের বেশি শুধুমাত্র পীর সাহেবদের মাজার। মাজার হলে আপত্তি নাই, কিন্তু একটা পীর আর একটা পীরকে কাফির বলে ফতোয়া দেয়, একটা পীর আর একটা পীরকে দেখতে পারে না, একজন হানাফি আরেকজন হানাফিকে দেখতে পারে না, একজন আহলে হাদিস আরেকজন আহলে হাদিসকে দেখতে পারে না। এখন বাংলাদেশে 17টা আহলে হাদিসের জমাত চলছে, সব জমাতেরই নাম জমিয়ত আহলে হাদিস। আজকে আমাদের পশ্চিমবঙ্গ এরকম কয়েকটা জমাত চলছে, সব জমাতের নেতা আলাদা, ডাইরেক্টর আলাদা, সভাপতি আলাদা, কেসিআর আলাদা, সবগুলো জমিয়তার নামই হচ্ছে জমিয়ত আহলে হাদিস। এইভাবে আমরা যদি দাওয়াতের কাজ, কোরআন, কিতাব এগুলোকে যদি আমরা নিজেদের যোগ্যতার জন্য, উপার্জনের জন্য ব্যবহার করলে জাতি ক্ষতি হবে, মিল্লাতের ক্ষতি হবে, সমাজ বিপর্যস্ত হবে এবং আমরা আলেম সম্প্রদায় মহান আল্লাহর কাছে অপমানিত হব, লজ্জিত হব, অভিশপ্ত হব। সেজন্য আমাদের উচিত এই দাওয়াতের কাজটাকে সুশৃঙ্খল একটা মিশন হিসেবে কি করে গড়া যায়। প্রতিটি আলেমের কাছে আমরা বীরভূম জামিয়াতের পক্ষ থেকে বীরভূমের 6টা ফারেকি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসায় আমরা কিছুদিন আগে গিয়ে একটা আবেদন জানিয়েছিলাম যে ভাই আমরা জনসাধারণের কাছ থেকে তো পয়সা নিয়ে মাদ্রাসাগুলো চালাই, তারা প্রাণ ঢালা ভালোবাসা দেয়, বহু পয়সাপাতি দেয়। এখন এই বাচ্চাগুলোকে আমরা সারা বছরের এই যে সিলেবাস, একটা যেন 200 বছর আমরা একটা পুরাতন সিলেবাসকে আমরা ফলো করি। আমরা চাইলে আমাদের মাদ্রাসা থেকে আইপিএস বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, লেকচারার বানাতে পারি, প্রফেসর বানাতে পারি। আজকে আমি যে চশমাটা পরে আছি, এই চশমাতে একটা কাঁচ আছে, এই কাঁচের যিনি জন্ম দিয়েছেন তার নাম মোহাম্মদ হাসান, তিনি একজন আলেম ছিলেন। আমরা এই যে জায়গার উপরে বসে আছি, দাগ, পিআই, প্লট ইনফরমেশন, পৃথিবীর প্রথম যিনি এই মানচিত্র তৈরি করেছিলেন তিনি একজন আলেম, তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খারেজমি। ইবনে বতুতা ইবনে সেনার নাম কে শোনে নাই? ডাক্তারি অপারেশনের এবং ডাক্তারি বিষয়ের ওপরে 10,000 পাতার একটা বই তিনি লিখেছেন, যা বিশ্বের 800 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তিনি ছিলেন একজন আলেম। ইমাম গাজ্জালি দার্শনিক ছিলেন, এত বড় পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি যিনি 470খানা বেশি বই লিখেছেন, অথচ ইসলাম সম্বন্ধে মাত্র 70 থেকে 80টা বই, বাকি অন্যান্য মেটার আর সাবজেক্টের ওপরে তিনি এই সমস্ত বই লিখেছেন। ডাক্তারি বিষয়ে অপারেশনের যন্ত্রপাতি যারা তৈরি করেছেন তার মধ্যে একজন আলেম 40 রকমের যন্ত্র আবিষ্কার করে পৃথিবীর মানুষকে অবাক করেছিলেন, তিনি ছিলেন আলেম। যদি এই আলেমরা সেগুলো করতে পারে, আজকে আমরা আলেমরা একটা কলমের নিপও তৈরি করতে পারি না কেন? আসেন আমাদের মাদ্রাসাগুলোতে আমরা এমন শিক্ষা দেব যাতে করে আমাদের এই পশ্চিমবঙ্গের জাতীয় সম্পদ, যেটা ওয়াকফ সম্পদ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, ওয়াকফে হাজী মোহাম্মদ মহসিন, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, এই সমস্তগুলো সংরক্ষণের জন্য আমরা ভালো কনভেনার, ভালো দায়ী যাতে আমরা তৈরি করতে পারি, এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা দরকার, যাতে করে আমাদের যেমন রমজান মাসে 2 মাস ছুটি হয় মাদ্রাসায়, এটা খুবই দুর্ভাগ্য। অথচ সরকারি রুলস অনুযায়ী মাত্র 20 দিনের বেশি ছুটি দিলে বাচ্চারা সব ভুলে যাবে। তাহলে 2 মাস যদি ছুটি দেওয়া হতে কি হবে ব্যাপারটা? আজকে রামকৃষ্ণ মিশনে 2 ঘন্টা করে আরবি শেখানো হয়, 2.5 বছরের ভিতরে একটা বাচ্চা থ্রলি আরবিতে বক্তব্য রাখতে পারে একটা হিন্দুদের মিশনে, অথচ 12 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ার পরে একটা ছেলে ভালো আরবি বলতে পারে না। এদিকে আমাদের ব্যর্থতা না? সেজন্য আমাদের সিলেবাসগুলোকে আমরা এমনভাবে তৈরি করি যেখানে জাতির একটা হীরের টুকরো হিসাবে সন্তানদেরকে আমরা উপহার দিতে পারি, যাতে এই বাচ্চারা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যে নীতির জায়গায় দেবেন সেখানে গিয়ে দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে যাতে তারা কাজ করতে পারে, এরকম হীরের টুকরো ভালো সন্তান আমাদের করতে হবে। আমাদের বেশিরভাগ মাদ্রাসাতে ফ্রি করতে গিয়ে ধানের আদায়ে 1 মাস ছুটি, খরার ধানে 1 মাস ছুটি, কুরবানিতে 1 মাস ছুটি, রমজানে 2 মাস ছুটি, তারপরে শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ততে ছুটির শেষ নেই। এই করতে 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 অবস্থাটা এমন যে একটা বাচ্চার ভবিষ্যৎকে একেবারে অন্ধকারের দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে দেখলাম বর্ধমানে, নাম ঠিকানা বলবো না, একটা বাচ্চা গলায় দড়ি নিয়ে মারা গেল, গামছা জড়িয়ে। অপরাধটা কি? সন্ধান করে দেখা গেল যে আলেমরা পড়ার ব্যাপারে খুবই কড়াকড়ি, সকালে যদি পড়া না হয় বেধাড়াক পিটন দেয়, কিন্তু রাত্রিতে বাচ্চাটা যে রাত 10টা পর্যন্ত পড়াতে হবে, রানিং ডিউটিতে থেকে ছেলেটাকে ভালো করে তার পঠনটা মুখস্থ করিয়ে নিতে হবে। একটা বাচ্চা স্কুলে পড়ে তারপর প্রাইভেট পড়তে যায়, টিউশনি মাস্টার কাছে 2 ঘন্টা পড়ে যাতে করে কালকে গিয়ে স্কুলে যেন ভালো পড়াটা সে দিতে পারে। কিন্তু এখানে গিয়ে হয় কি, শিক্ষকরা রুম থেকে চিৎকার, এই পড় বলে চিৎকার করে থেকেই গেলেন, আর উত্তর তিনি ছেলেরা পড়লো নাকি পড়লো না দেখার দরকার নেই। সকালে যখন বাচ্চাটা পড়া হয় না, বেধাড়াক তাকে পিটন দিচ্ছে। কিছুদিন আগে, আজ 2 বছর আগে মালদার একটা জায়গায় গেলাম, সেখানেও মাদ্রাসাতে ওইরকমভাবে একটা বাচ্চা আত্মহত্যা করেছে। অপরাধ একই, যে ছেলেদেরকে ওইভাবে কড়াকড়ি করে আর প্রতিদিন তাকে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা মুখস্থ দেয়, বাচ্চাটা মুখস্থ করতে পারে না, এই টেনশন করতে করতে বাচ্চাটা আত্মহত্যা করছে। এগুলো আমাদের ভাবতে হবে যে এরা আমাদের হীরের টুকরো, এরা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে হীরের টুকরো হিসেবে তৈরি করে দেওয়া এটাও আমাদের দায়িত্ব। যদি আমরা সেই বাচ্চাদেরকে ওইভাবে তৈরি না করতে পারি, তাহলে আমরা জাতির কাছে মুখ দেখাবো কি করে? হাসরের মাঠে আল্লাহর কাছে
কাছে আমরা কি করে বলবো যে তোমার দিনকে জাতির সামনে সঞ্জীবিত করেছি? ইহুদি খ্রিস্টান নাসারাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আজকে আমরা আলেমরা দাওয়াতের জগৎ থেকে একটা বক্তব্য টোটাল বন্ধ করে দিয়েছি। সেটা কি? কোরআনের 9 নম্বর সূরা এর 60 নম্বর আয়াত, সূরা তওবায় 8 শ্রেণীর মানুষের জাকাতের হক আছে, তার মধ্যে অমুসলমানদের হক আছে। তার মানে আপনাদের এই ধুলিয়ানের লোকের যদি দেখা যায় যে 8 কোটি টাকা জাকাত, তাহলে 1 কোটি টাকা জাকাত অমুসলমানদের জন্য। এবং অমুসলমানদের এই জাকাতের জন্য বলা হয় নাই যে গরিব মানুষ যারা তাদের কোল ফিল্ড বাইন মুচি ডোম আদিবাসী সাঁওতাল এদেরকে তোমরা জাকাত দেবে, এরকমটা বলা হয়নি। অমুসলিমদের আইপিএস ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, অমুসলমানদের মধ্যে থেকে যারা উচ্চবর্ণের চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি সমস্ত মানুষের কাছে মুআল্লাফাতুল কুলুব ইসলামের দিকে তাদের দিলকে ইন্টারেস্টেড করার জন্য খরচ করতে হবে। যারা বড় লোক তাদেরকে ইসলামী বই পুস্তক দেন, তাদেরকে ইসলামী লিটারেচার দেন, তাদেরকে ইসলামিক প্রোগ্রামে ডেকে নিয়ে আসেন সুন্দর করে। তাদের যেমন সিপিএম কংগ্রেস বিজেপি রাজনৈতিকভাবে যখন মিটিং করতে গিয়ে একটা হল রুমে ডাকে এখানকার যুবকরাকে হিজড়ে না কাপুরুষ, সেই রকম একটা হল রুম ডেকে আপনাদের মধ্যে অনেক অমুসলমান আইপিএস ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর তাদেরকে আপনারা ডাকেন, তাদেরকে কোরআনের ভালো কোরআনের তর্জমা দেন, আল্লাহ রসুলের সিরাতের ওপরে বই দেন, সাহাবাদের জীবনের উপর বই দেন, তাওহীদ আখিরাত রিসালার উপরে বই পুস্তক দেন, এবং তাদের সঙ্গে আপনার সম্পর্কটা কাছিয়ে যাবে। তারাও বুঝতে চেষ্টা করবে যে ইসলাম আসলে সন্ত্রাসবাদের নাম নয়, ইসলাম দাহশতগারদের নাম নয়, ইসলাম মারমুখী চেহারার নাম নয়, ইসলাম শান্ত, ইসলাম ইহকালের পরকালে নিরাপত্তার ব্যবস্থা। ইসলাম যদি কেউ মানে, আজকে যত মুসলমান আজকে দেখলাম সারা পৃথিবীতে প্রায় 4 কোটির কাছাকাছি মানুষ এডসে ভুগছে, যেটা ব্যভিচার জিনা ছাড়া ব্যাপারটা নয়। অথচ 15 পারায় সূরা বানী ইসরাঈল মহানপুরুষ আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারে গোড়াতে যাও না, ইন্নাহু ফাহিশ, এটা খুবই গর্হিত কাজ। এটা ইসলাম বলে দিয়েছে, কিন্তু তারপরও আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না বলে শুধু কলকাতায় 14,000 বেশ্যাখানা, যার 60% মুসলমানদের মেয়েরা চালাচ্ছে। এগুলো আমাদের দাওয়াতের দুর্বলতার কারণে একটার পর একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আসি কি করে আমরা এই দাওয়াতের জায়গাটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমাদের এক একটা প্ল্যান আর পরিকল্পনা করার দরকার আছে। এবং এই প্ল্যান ও পরিকল্পনার জন্য আজকে ছাত্রদেরকে যখন আমরা পুরো ফ্রি করে দিই, এটা মারাত্মক একটা অপরাধ। কারণ ইমাম বুখারী তিনি মসজিদে মসজিদে হাদিস শিখেছেন তার বাপের টাকায়। ইমাম তিরমিজি তিনি হাদিস শিখে সারা পৃথিবীর মানুষ তিরমিজি পড়ে, আর সেই তিরমিজি পড়াবার জন্য আমরা লোকের দরজায় চাইবো কেন? যারা পড়বে তারা খরচ দেবে। যাদেরকে আপনি ফ্রি করতে যান তাদের বাড়িতে টেলিভিশন আছে, তাদের বাড়িতে রিল্যাক্সের জীবনযাপন আছে, কিন্তু মাদ্রাসায় এসে তারা ভিখারি সেজে যায়। তাদের একটা ন্যূনতম খরচ নেন। যদি খরচ না নেন তাহলে মৌলভী সাহেবদের বেতন, কনস্ট্রাকশন, বাড়ি বিল্ডিং তৈরি করা থেকে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে বেশি বেশি মাদ্রাসায় ছুটি দিতে হবে, শিক্ষক কম রাখতে হবে, এবং সেই শিক্ষককে রাখবে যে বেশি আদায় করতে পারে, গলাবাজি করতে পারে, যে মানুষের কাছ থেকে মানে প্রতারণা দিয়ে হোক আর ভালো মিষ্টি ভাষা দিয়ে টাকা আনতে পারবে, সেই শিক্ষককে রাখা হবে মাদ্রাসায়। আর যোগ্য যোগ্য আমার শাইখের মতো ব্যক্তিদেরকে বঞ্চিত রাখা হবে, দূরে ঠেলে দেওয়া হবে। এটাই হচ্ছে। সেজন্য আমি আপনাদের সামনে বলবো যে এই দাওয়াতের মিশনকে চালাবার জন্য আমাদের আলেমদের এই বিষয়টাকে নিয়ে গভীরভাবে আজকে আমাদের ভাবা দরকার। মনে রাখবেন যে আজকে আমরা যদি চাই একটা ভালো সংবাদ আপনাদের শোনাই, এই দাওয়াতের কাজ করতে গিয়ে হায়দ্রাবাদের শাহিন গ্রুপ তারা একটা চিন্তা ভাবনা করে দেখেছে, আর এটা অত্যন্ত বাস্তব কথা। যদি কোনো একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়, সাধারণ মানুষের থেকে তার মুখস্থ ক্ষমতা 4 থেকে 5 গুণ বেশি হয়ে যায়। একটা বাচ্চা যদি কোরআনের হাফেজ হয়, সাধারণ মানুষের থেকে 4 থেকে 5 গুণ তার মুখস্থ ক্ষমতা বেশি হয়ে যাবে। শাহিন গ্রুপ তারা এই চিন্তা ভাবনা করে, যদি কারো বয়স 14-15 থেকে 18 বছর পর্যন্ত বয়স হয় তাহলে তারা বাচ্চাকে ভর্তি নেবে। যদি বাচ্চাটা বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার, ইংরেজিতে কোনো জ্ঞান নাও থাকে, তবুও তারা সেখানে মাত্র 1.5 বছরের একটা কোর্স করাবে। 1.5 বছরের ভিতরে তারা 4-5 বছরে পড়া পড়িয়ে তাদেরকে মাধ্যমিকে বসাবে এবং 90%-এর উপর নাম্বার পাবে, এবং তারা নেট পরীক্ষার চান্স পাবে তাদেরকে আইপিএস ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানাবার জন্য। এই একটা প্ল্যান ও পরিকল্পনায় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 2000-এর বেশি তাদের ব্রাঞ্চ চলছে। এবং এই প্ল্যান আর পরিকল্পনা আমি পশ্চিমবঙ্গে একাধিক বক্তব্যে বলেছি, ভাই আজকে আমাদের দাওয়াতের জায়গা নেই, সেজন্য আপনারাও নিজের নিজের মাদ্রাসাতে এই প্ল্যান আর পরিকল্পনা শুরু করেন, ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। বিশেষ করে আমি এই চিন্তা ভাবনা নিয়ে আমি আমার নিজের জায়গাতে একটি দাওয়াতের কারখানা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার নাম হচ্ছে পাড়ই ন্যাশনাল স্কুল, এবং এর দ্বিতীয় নাম হচ্ছে মাদ্রাসা তাহফিজুল কোরআন লিল বানাতুল বানিন। যার সহজ বাংলায় আমি আপনাদের বলতে চেয়েছি মাদ্রাসা যে কোরআনমুখী ইহকালের পরকালের সফল জীবনযাপন করার হীরের টুকরো ভালো সন্তান এখান থেকে তৈরি হবে। প্রতি সপ্তাহে একবার করে দাওয়াতের জন্য যাওয়া হয়। এই বাচ্চাগুলো বিভিন্ন গ্রামে 50টা পর্যন্ত বাড়িতে বেনামাজিদের কাছে ডাকা হয়। প্রত্যেক সপ্তাহে একদিন করে তাদের নিয়ে যাওয়া হয়।
এ বাচ্চারা ভিক্ষা করতে যায় না, ঝোলা নিয়ে লোকের দরজায় চাইতে যায় না, কারো কাছে কোনো চাঁদার দরকার নাই, শুধু দাওয়াতের জন্য তাদেরকে নিয়ে যায়। এই বাচ্চাগুলো মাগরিব থেকে এসার আগে পর্যন্ত ডাকা হাঁকার পর, এসার পরে বাচ্চারা এক একটা দাঁড়িয়ে ইংরেজিতে মানুষের সামনে কোরআনের তর্জমা করে, বাংলাতে খুব সুন্দর তর্জমা করে। কচি কচি বাচ্চারা, এমন এমন বাচ্চা আছে যে মাত্র 6 বছর 7 বছরের বাচ্চারা বড় বড় সূরা, তার বাপের জানাজা পড়া, খুতবা পড়া, এই যে কুনুতে নাজেলা। একাধিক মসজিদে দেখলাম অর্ধেকের বেশি ইমাম সাহেব যাদের কুনুতে নাজেলা মুখস্থ নাই, এত মারপিট, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হলো। এ পর্যন্ত প্রায় 18,000 বেশি মুসলিম মহিলা, শিশু, বেগুনা সেখানে আলেমরা ন্যূনতম আল্লাহ বলছিল ওদের একটা হক ছিল যে তারা আমাদের ভাই, তাদের জন্য দোয়া করা। কিন্তু একাধিক ইমাম সাহেবের কুনুতে নাজেলা মুখস্থ নাই, যার কারণে মসজিদে কুনুতে নাজেলা হচ্ছে না। এটি আমাদের একটা ব্যর্থতা। আজকের অপপ্রচার কত দূর এগিয়ে যায়, সেজন্য আমি বাচ্চাদেরকে যথাযথ শিখিয়ে গ্রামে গঞ্জে নিয়ে যাই, যাতে করে জাতির এই অবক্ষয়, জাতির এই সমস্যাকে তারা উপলব্ধি করতে পারে এবং অদূর ভবিষ্যতে বাচ্চারা আইপিএস হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লেকচারার হবে, তার সঙ্গে তারা সঠিকভাবে দাওয়াতের কাজ করবে। এবং এই প্ল্যানে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত সফল। তাদের যদি আমি অন্যায় অপকর্ম যদি রুখতে না পারি, তাহলে আমি দায়ুসের জন্য জান্নাত হারাম। ওয়া ইনসামা ওয়া সাল্লাহু জামান মুসলিম, ও যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, তার নামাজ, রোজা, হজ, জাকাত কাজে লাগবে না। এখন বিষয়টা হচ্ছে, মহান প্রভু আল্লাহর প্রিয়ভাবে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতে তোমাদের জিজ্ঞেস করা হবে যে তোমার সংসার, তোমার পরিবার, তাদেরকে তুমি কতটা ইসলামের মধ্যে রাখতে পেরেছো। অতএব এই দায়িত্ব সম্বন্ধে যদি আমরা আজকে অবহিত না হই, তাহলে কাল কিয়ামতের দিনে আমাদেরকে পস্তাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে মহান প্রভু আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকেও এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এই বাঁচাবার দায়িত্ব আমাদের সকলেরই আছে। দুর্ভাগ্যজনক যে দাওয়াত আমরা কোথায় দেব, কাকে দেব, কেন দেব, কি তার প্রয়োজন, এই প্রয়োজনীয়তা উপলব্ধি করার ব্যাপারে আজকে মুসলিম সমাজ আমরা খুবই ব্যর্থ। কারণ অধিকাংশ মাদ্রাসায় দাওয়াত ইলাল্লাহর উপরে কোনো ট্রেনিং দেওয়া হয় না, অধিকাংশ মাদ্রাসায় দাওয়াত ইলাল্লাহর উপরে কোনো সিলেবাসে বই পুস্তক নাই, যার কারণে আজকে অন্যান্য জাতিরা যখন দাওয়াত দেয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইতিপূর্বে দাওয়াত দিয়েছে কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, এভাবে গান্ধী, মুসলিনী, হিটলার, কালবার্স, লেনিন, এক একজন এক একভাবে তাদের চিন্তা, তাদের থিওরিতে যেভাবে দাওয়াত দেয়, আর দলের দল মুসলিম সমাজের যুবক, তরুণ তরুণীরা হু হু করে তাদের দিকে ডাকে সাড়া দেয়। ঠিক বৃহত্তম একটা প্ল্যান ও পরিকল্পনা করে জাতিকে একটা সুশৃঙ্খল তৌহিদের এই দাওয়াতের সেন্টারে, তৌহিদি এই দাওয়াতের মজলিসে কিভাবে ধরে রাখা যায়, এর ব্যাপারে প্ল্যান ও পরিকল্পনা আজকে আমাদের আলেম সমাজ আমরা এদিক থেকে অনেকটাই ব্যর্থ, যে আমরা সেইভাবে দাওয়াতের কোনো প্ল্যান ও পরিকল্পনা করতে পারি না। আজকে আমাদের মা বোন তাদেরকে এরোপ্লেনের আয়া, হোটেলের বাঁদি আর দাসী এবং বেশ্যাবৃত্তি এবং সমাজে এক একটা জায়গায় এদেরকে বাঁদি দাসীর মতো ব্যবহার করা হয়। অথচ এই পর্দানশীল মা বোন এবং শিশু ও মহিলাদের, তাদের জন্য আমাদের উপরে দায়িত্ব ছিল। মহান প্রভু আল্লাহ বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, কেন তোমরা আল্লাহর রাস্তায়, তোমরা সঠিক দিনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য কেন বার হচ্ছ না। আল মুস্তাজাফিনা বির রিজাল ওয়ান নিসাল বিলদান, পুরুষদের মধ্যে থেকে অসহায়, দুর্বল এবং কমজোর শিশু, মহিলা, এরা আমার কাছে ক্রন্দন করে বলে, রব্বানা আখরিজনা মিন হাদিল কারিয়াতি যালিমা আহলুহা, আল্লাহ এই চরমতম জালেম অত্যাচারীরা যে আমাদেরকে অত্যাচার করে, এই অত্যাচারীদের কবল থেকে মুক্ত করার জন্য এখান থেকে টেনে আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে চলো। আর কি করো, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য ভালো নেতা বানিয়ে দাও, ওয়ালি ডাইরেক্টর, পরিচালক, অভিভাবক আমাদের জন্য বানিয়ে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য বিপদ আপদে সহযোগিতা কারক হিসাবে আমাদের জন্য এই ধরনের কিছু মানুষকে বানিয়ে দাও, যারা আমাদের সেবা করবে। এই সেবা এবং এই দাওয়াতের জন্য 3 শ্রেণীর মানুষ আজকে আমরা সমাজে আছি, যারা স্বাবলম্বী এবং একজন আরেকজনকে নিয়ে তবেই এটা পরিপূরক। আজকের সমাজে যুব সম্প্রদায় রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করবে, ধর্মীয় বিষয়ে সম্পূর্ণ মানুষের কাছে যেতে গিয়ে বাধা বিপত্তি এলে সেই সমস্তকে অতিক্রম করে গার্ড হিসাবে প্রশাসনিক দায়িত্ব এই যুবকরা পালন করবেন। এই দাওয়াতের মিশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে তার পাথেয় দরকার হয়। সেজন্য আজকের সমাজে বিত্তশালী, যারা ধনী এবং মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, তারা
এই রাস্তার উপরে তারা সম্পদ ব্যয় করবে। কোরআন মাজিদে মহানপুরুষ আল্লাহ বারবার বলেছেন ইতিদাল করবা হাক্ক হল মিসকিন, গরিব মিসকিনের যা যা অধিকার তোমরা সেই সমস্ত অধিকারকে যথাযথভাবে প্রদান করো। 3 নম্বরে হলো যে আজকের সমাজে যারা জ্ঞানী বিচক্ষণ আলেম ওলামা ধর্মপ্রাণ মানুষ তারা এই দাওয়াতের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আজকের সেই দাওয়াতটা ধীরে ধীরে যুব সম্প্রদায় মদের জোয়ার তাসের আড্ডায় যেমন বরবাদ হয়েছে, জ্ঞানী সম্প্রদায় তারা নিজেদের জ্ঞানকে অহংকারের জন্য মানুষের কাছে প্রচারের জন্য, তার থেকে বড় জ্ঞানী আর কেউ নেই, এবং জ্ঞানকে উপার্জনের জন্য যখন তারা ব্যবহার করে তখন নিজেদের জ্ঞানীদের মধ্যে বিভাজন ফাটল সৃষ্টি হয়, একজন আরেকজনের কাফের মোনাফেক ফাসেক বলেও ফতোয়া দেন। ঠিক এইভাবে আজকের সমাজে যারা ধনী ব্যক্তি যারা সম্পদশালী তারা রিল্যাক্স জীবনের জন্য এত বেশি সামনের দিকে এগিয়ে যায় যে তার প্রয়োজনের থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি তার চাহিদা যখন বেড়ে যায় তখন সমাজে অরাজকতা নৈরাজ্য বিশৃঙ্খল একের পর এক সৃষ্টি হয়। মনে রাখতে হবে এই জায়গাতে দাওয়াতের জন্য আমাদের সকলেরই দায়িত্ব আছে। শুধু এই নয় যে আজকে আমি এখানে এলাম, ফাইজি সাহেব এলেন, আর কেউ এলো আর বললো আর চলে গেলাম, আর আপনি আর আমি আমার মতো করে জীবনযাপন করব। ইসলাম এমনটা বলে দেয়নি। প্রতিটি মানুষের জীবনকে একটা তালিকা বানিয়ে দেওয়া হয়েছে। যেমন একটা স্কুল, একটা মিশন, একটা মাদ্রাসা, সেখানে একটা সুশৃঙ্খলভাবে একটা টাইম বেঁধে থাকে যে সকালবেলায় বাচ্চাটা এই করবে, তারপরে এই টাইম থেকে এই পর্যন্ত পড়বে, এই টাইমে তার নাস্তার বিরতি, এই টাইম থেকে তার এতটা ক্লাস, এই টাইম থেকে তাকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে, অমুক টাইমে তাকে আরবি শিখতে হবে, এই টাইমে তার ঘুমানো, একটা সিস্টেম ওয়াইজ একদম সুশৃঙ্খলভাবে যেমন মিশন একটা বাচ্চার ভবিষ্যৎকে গড়ে দেওয়ার জন্য যেমন বেঁধে দেয়, তো এই বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য আপনার যেমন একটা বেঁধে দেওয়া, ঠিক তেমনি একজন মুসলিম তার জীবনটাকে সুশৃঙ্খলভাবে মহানপুরুষ আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে। খামখেয়ালিভাবে সে জীবনযাপন করবে, স্বেচ্ছাচারিতা করবে, এই অধিকার ইসলাম তাকে দেয় নাই। মনে রাখতে হবে আজকে আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ বলেছেন আয়না তো ফাগন, এরা কোথায় বিভ্রান্ত হয়, কোথায় এরা ভুল পথে চলে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা একাধিক নিজেদের চিন্তা ভাবনা একটু ভুল পথে চলি। যেমন ধরেন একটা এক্সাম্পল, মিসাল স্বরূপ একজন মৌলানা সাহেবকে দাওয়াত দিয়েছেন একজন পর্দানশীল মা, সেখানে তার বাচ্চাকে নিয়ে খেতে যাওয়ার পর দেখলেন সুন্দর একটা পর্দা ফেলা আছে। পর্দার ভিতর থেকে বাড়িতে তার পুরুষ মানুষ না থাকার জন্য পর্দানশীল মা তিনি পর্দা থেকে তার খাবারগুলো পাঠিয়ে দিচ্ছেন। এইদিকে যখন ধরে নিচ্ছে, বাচ্চা ছেলে তার জ্ঞান নাই, সে ভাবলো যে এত সুন্দর খাবার পর্দার ওই দিক থেকে আসে কি করে। বাড়িতে যেতে যেতে আব্বাকে বলছে আব্বু আমাদের বাড়িতে একটা ভালো পর্দা লাগিয়ে দেয়। বলে কেন? বলে পর্দা থেকে তো ভালো খাবার আসে, পর্দা লাগালে এত সুন্দর সুন্দর খাবার আমরা তো বাড়িতে খেতে পাই না। তার ধারণা যে পর্দা থেকেই খাবার আসে। আজকে আমাদের ঠিক সেই রকমের ধারণা যে চাকরি আমাদের খাবার দেয়, ব্যবসা আমাদের খাবার দেয়, আমাদের মেহনত আমাদের খাবার দেয়, এবং আমরা ফসল না লাগালে আমাদের ফসল না উৎপন্ন হলে আমরা খেতে পাবো না, সেজন্য ফসল জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি ব্যবসা এগুলো আমাদেরকে খাবার দেয়। কিন্তু এই পর্দার অলক্ষ্যে যেমন একটা মা যেমন খেতে দেয়, তেমনি আমাদের বাইরে মহান স্রষ্টা যে আমাদেরকে খেতে দেন, এই বিষয়টা এই ধারণাটা আজকে আমাদের না থাকার কারণে আজকে আমরা দুনিয়ার পিছনে হু হু করে ছুটেছি, ইনকামের পিছনে আমরা হু হু করে ছুটেছি, এবং এই ইনকাম করতে গিয়ে আমার ভবিষ্যৎ, আমার চিরস্থায়ী জীবন যেখানে ওখরাবির জিন্দিগিতে মহান প্রভু আল্লাহর সমীপে দাঁড়িয়ে হাসি মুখে ডান খাতে আমলনামা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য যে পাথেয় সংগ্রহ করা দরকার ছিল, আজকে সেখান থেকে আমরা অনেক দূরে ফিরে আমরা সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য জমি বাড়ি বিল্ডিং তৈরি করার জন্য আমরা একে অপরের প্রতিযোগিতায় লেগে পড়েছি। মনে রাখতে হবে এই জায়গাতে আমাদের করণীয় বা আমাদের দায়িত্ব হলো যে আমাদের নিজেদের মধ্যে এই মুজাকেরা, নিজেদের মধ্যে একটু চিন্তা ভাবনা করে সুশৃঙ্খলভাবে এক জীবন ব্যবস্থা। মনে রাখবেন অনেক ক্ষেত্রে আমরা অনেক সত্য কথাকে বলতে পারি না। হযরত আবু হুরায়রা একবার বলেছিলেন যে 60 হিজরি পরে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখো না, এবং এমন কিছু সত্য কথা আছে আমি যদি বলি তা আমার গলা কাটা যাবে। ঠিক সেই রকম পরিস্থিতিতে অনেক আলেম জুম্মা খুতবা সেমিনার জালসা নিজের নিজের জায়গায় হক ও সত্য কথা মানুষের সামনে উপস্থাপন করতে পারেন না, কিন্তু এটা অত্যন্ত বাস্তব কথা যে মহান প্রভু আল্লাহ আমাদের পক্ষে আমাদের জন্য যে শৃঙ্খলা বেঁধে দিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গে প্রায় 5,500 কোটি টাকা আমাদের জাকাতের পয়সা আছে। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সরকার যা করছে আমাদের নিজস্ব এই ব্যবস্থাপনায় যদি আমরা গরিব দুঃখী অভাবীদের জন্য এই দাওয়াতের কাজ করে এই জাকাতকে একটা জায়গায় আনতে পারতাম, তাহলে আজকের কম বেশি 60 লক্ষ মুসলিম মহিলা যারা দেহ ব্যবসা করে, বেশ্যাবৃত্তি করে, জিনাকারী, তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারতাম। তাদের একটা হক অধিকার ছিল, আমরা তাদের এই সামাজিকভাবে এই অধিকার তাদেরকে আমরা দিতে পারিনি।
এখানে আমাদের দাওয়াতের জায়গা জুম্মা, খুতবা, জালসা, আমাদের মানে দাওয়াতের জায়গা মসজিদ এবং মাদ্রাসা। কিন্তু এই দাওয়াত আমাদেরকে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, যেখানে যা আছেন রাজনৈতিক নেতাদের আমাদের দাওয়াত দেওয়া দরকার। ইলেকট্রিক অফিস, সাপ্লাই অফিস, কারেন্টের অফিস, বিভিন্ন অফিস আদালতে আমাদের উচিত ছিল দাওয়াত দেওয়া। আজকে হিন্দু তারাও আমাদের ভাই, তাদের কাছে আমাদের দাওয়াত দেওয়া এটা আমাদের অত্যন্ত জরুরি ছিল। কিন্তু আজকে হিন্দু সম্প্রদায়কে আমরা যখন দাওয়াত দিই নাই, ইহুদি খ্রিস্টান নাসারাদের কাছে যখন আমরা দাওয়াত দিতে পারি নাই, তখন দেখা যাচ্ছে যে আজকে তারা আমাদের সঙ্গে একটা বিট্রে, একটা শত্রুতা, এমনভাবে গোপনে গোপনে চতুর্দিকে একটা চক্রান্ত চলছে। আজকের অমুসলমানের সঙ্গে মুসলমানদের যে একটা হৃত্বিক সম্পর্ক, সেটা তিনটে কারণে আমাদের এই সম্পর্কটা আলাদা হয়ে গেছে। এক হলো বর্তমান মিডিয়ার প্রচার যন্ত্র, যাচ্ছে তাচ্ছেভাবে হিন্দু মুসলমানকে বিরোধমূলক, আক্রোশমূলক বিভিন্ন সংবাদ পেপার পত্রিকা ছাপা হচ্ছে, এর কারণে হিন্দু মুসলমানের সম্পর্কের অবনতি ঘটছে। দু নম্বর হলো হিন্দুত্ববাদ, RSS, বজরং, তারা বিভিন্ন অপপ্রচারের মাধ্যম দিয়ে হিন্দু মুসলমানের সম্পর্ক একের পর এক নষ্ট করছে। তিন নম্বর একটি জায়গা হলো যে আজকের বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে এমন কিছু নেতা আছেন, যে নেতারা রাজনৈতিক ক্ষেত্রে এমন কিছু নেতা আছেন যে নেতারা উস্কানিমূলক মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমান মাঝে মাঝে দাঙ্গা হচ্ছে, কোথাও দিল্লি দাঙ্গা, কোথাও গুজরাটের দাঙ্গা, কোথাও আরো কোথাও একের পর একই দাঙ্গা হচ্ছে। মনে রাখতে হবে, ভারতবর্ষে 1000 বছর মুসলমানরা দেশ চালিয়েছে, তারা দেশ শাসন করেছে, কখনোই সেইভাবে বিশৃঙ্খল হয়নি। তাদের মন্দির খাতরাই ছিল না, তাদের ধর্ম, তাদের ব্যবস্থাপনা কোনো খাতরা ছিল না। কিন্তু আজকের এইখানে গণতন্ত্রের দেশে মাত্র 70-80 বছরের মধ্যে অপপ্রচার চালিয়ে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, যাদের হাতে প্রশাসনিক ক্ষমতা, যাদের হাতে ধনভাণ্ডারের ক্ষমতা, সব কিছু থাকার পরও মানুষের সামনে অপপ্রচার করে যে হিন্দু ক্ষেত্রে মেহে, এই অপপ্রচার করে আজকে হিন্দু মুসলমানের সম্পর্ককে নষ্ট করা হচ্ছে। এখানে আমাদের উচিত যে আমাদের অমুসলমানদের কাছেও আমাদের দাওয়াত দেওয়া। লন্ডন থেকে আল কোরআন একাডেমি তারা একটা দাওয়াতের ব্যবস্থা করেছেন। শুধু ভারতবর্ষে এই 1 বছরে 1 লক্ষ কপি কোরআন মাজিদ দান করার তারা একটা চিন্তা ভাবনা করেছেন। অন্তত 8টা ভাষায় তারা কোরআন তর্জমা করে ফ্রি অমুসলমান এবং অনেক মুসলিমদের কাছে তারা এই সমস্ত প্রোগ্রামগুলো করছেন। আপনারা শুনেছেন মাত্র কয়েক বছর আগে, 2-2.5 বছর আগে লন্ডনে একই সঙ্গে 150 মসজিদ ইহুদি খ্রিস্টানদের জন্য খুলে দিয়েছিলেন লন্ডনের মুসলিমরা। তাদের দাওয়াতের প্ল্যান এবং পরিকল্পনা কিরকম নিপুণ ও কত সুন্দর, যে তারা 150 মসজিদ জুম্মার দিনে অমুসলমানদেরকে মেহমান নামাজি করাবেন, তাদেরকে ইসলামিক বই পুস্তক দেবেন এবং ইসলামিক আদর্শ সম্বন্ধে তাদেরকে অবহিত করার জন্য 150 মসজিদ খুলে দিয়েছিলেন। এমন সুন্দর এক ব্যবস্থাপনায় 150টা জায়গায় যোগ্য আলেম তারা তাদের বক্তব্য রেখেছেন এবং জুম্মার খুতবা হলো, খুতবার পরে তারা প্রশ্নোত্তর করতে পারবেন এবং সেই সমস্ত আলেমরা উত্তর দেবেন। জুম্মার পরে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সন্তোষজনক উত্তরের পরে তাদেরকে ইসলামিক বই, তাওহীদ আখিরাতের বই এবং কোরআন মাজিদের তর্জমা তাদের হাতে তুলে দেওয়া হয়। ঠিক তার পরের দিনে মিডিয়ায় দেখা গেল যে সারা দেশের রমরম অবস্থা, পত্রপত্রিকা ইসলাম সম্বন্ধের ওপর এক জয় জয়কার। অনেকেই বলেছিলেন যে এই মসজিদে যে সমস্ত ইসলাম আছে, বাইরে থেকে যে সমস্ত সন্ত্রাসবাদ, প্রপাগান্ডা, মদখোর, গাঁজাখোর, লম্পট, চরিত্রহীন মুসলমান যুবক, তাদের ইসলাম আর এই ভিতরের ইসলাম, এই দুটি ইসলামের মধ্যে অনেক পার্থক্য। তাহলে এই মসজিদের ইসলাম, মাদ্রাসার ইসলাম, এই সুন্দর জালসার পরিবেশের ইসলাম, এই ইসলামটা অন্যান্য জাতির কাছে, অন্যান্য মিশনে কিভাবে পৌঁছানো যায়, এই দাওয়াতের প্ল্যান আর পরিকল্পনা এইটা আমাদের কাছে করা খুবই প্রয়োজন রয়েছে। কোরআন মাজিদে মহানপুরুষ আল্লাহ দাওয়াত সংক্রান্ত বিষয়ে যুগে যুগে কালে কালে যত নবীর এসেছেন সবাই তারা দাওয়াতের কাজ করেছেন এবং জাতিকে অবহিত করেছেন। আর সেই দাওয়াত হলো তাওহীদ, আখিরাত, রিসালাতের ওপরে। আর দাওয়াতের মধ্যে তারা ঈমান আনবে 6টা জিনিসের ওপরে, আল্লাহর ওপরে, ফেরেশতার ওপরে। এই বিষয়গুলোর ওপরে আমাদের মধ্যে অনেক মতানৈক্য আছে। মনে রাখবেন, বিভ্রান্তিকর বক্তব্য, এ কাফের, ও মুশরিক, ও ফাসেক, এক একটা মযহাবী বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করে নিজেদের মধ্যে বিশৃঙ্খল করে কোনো লাভ নেই। এতে করে আমাদের নিজেদের আরো ক্ষতি আছে। ঐতিহাসিক আমাদের অনেক সাক্ষী আছে, লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে বাগদাদে, স্পেনে এবং রাশিয়ায়, লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে শুধুমাত্র ঔদ্ধত্য আচরণ করা। একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, একজন আলেম আরেকটা মযহাবী আলেমকে দেখতে পারে না। এবং আজকের বড় দুর্ভাগ্য, জালসার জগৎটা তো আজকে সেই যে স্বচ্ছ আর পবিত্রতা ছিল সেটা অনেকটা নষ্ট হয়েছে। ইউটিউবে যে লোকটা যে যখন গালি দিতে পেরে ভাইরাল হয়েছে, তার বক্তব্যের ডেট, তার নাজরানা, তার দাবি, তার ডিমান্ড তত বেশি। এটা শরীয়ত সম্মত নয়। মহব্বতের সঙ্গে প্রেম আর ভালোবাসা দিয়ে
মানুষকে ডেকেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান প্রভু আল্লাহ তার স্বীকৃতি জ্ঞাপন করে বলেছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিজান কালমান ফাযযু মিন হাওলিকা। নবী, আপনাকে আপনার রব দয়া করে মিশ্র ভাষার নরম মিজাজি করেছেন, যার মাধ্যম দিয়ে আপনি মানুষকে কনভিন্স করেন, আপনি মানুষকে দাওয়াত দেন, আপনি ডাকেন। আপনি যদি চড়া মিজাজের হতেন, রুষ্ঠ মিজাজের হতেন, লান ফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার থেকে পালিয়ে যেত। তাহলে ঝি মেরে পৌ শেখানোর মতো মহান প্রভু আল্লাহ বিশ্বের সমস্ত মানুষকে বলতে চাইলেন, তোমরা মিতব্যয়ী হও, নরম মেজাজের হও, উত্তম চরিত্রের অধিকারী হও, মানুষের সামনে সঠিক জিনিসকে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। আমি আজকে আপনাদের কাছে বলবো, আমরা এই দাওয়াতি ক্ষেত্রে অত্যন্ত সফল। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যে ইউটিউব চ্যানেলে অনেক যোগ্য যোগ্য বক্তাদের বক্তব্য শুনে দলের দল মানুষ এমনি চেঞ্জ হচ্ছে, এবং সৌদি আরবের এবং অন্যান্য একাধিক সহি বই ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে আপলোড করার কারণে মানুষ শুদ্ধ জিনিসকে একেবারে হাতের নাগালে তারা পেয়েছেন। আমাদের উচিত যে মাদ্রাসা মসজিদের যোগ্য যোগ্য আলেমরা আমাদের এই মিশনটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে দলের দল আমরা সহি আকীদায় মানুষকে পরিচালনা করতে পারবো। এটা আমাদের জন্য অত্যন্ত সহজ। কিন্তু আজকে মহান প্রভু আল্লাহ যেভাবে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা, ওয়াইল জাহান্নাম হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা চর্চা করে, আল্লাযী জামা মাল ওয়া আদাদা, আর যারা মালকে জমা করে গুনে গুনে রাখে। আজকে আমাদের সেই চরিত্র দুর্ভাগ্যজনক হলেও অপ্রিয় সত্য, একাধিক জায়গায় আলেমরা এই চরিত্রেই তারা থাকে যে একজন আরেকজনের সমালোচনা করে, একজন আরেকজনের নিন্দা চর্চা করে, একজন আরেকজনের ভালো তার যোগ্যতায় মানুষ যখন তার প্রতি একটু আকৃষ্ট হয়, তখন তাকে কি করে হেয় প্রতিপন্ন করা যায়, ছোট করা যায়, তাকে মানুষের সামনে অপমান করা যায়, এইরকম একটা অপচেষ্টায় আমরা লেগে থাকি। অথচ আমাদের উচিত ছিল একজন আরেকজনের সহযোগিতায় এই দাওয়াতি মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমাদের দাওয়াত কোথায় থাকা আরো দরকার ছিল, শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষে হাজার হাজার মসজিদ আজকে অমুসলমানের দখলে আছে। এই মুর্শিদাবাদের কাটরা সহ, কাটরায় এখানে হাজারদুয়ারিতে 1100 মসজিদ ছিল নবাবের পিরিয়ড থেকে, কিন্তু আজকে মাত্র 3 থেকে 350 মসজিদ খোলা আছে, বাকি সমস্ত মসজিদ গায়েব। কোথাও মসজিদ চাবি লাগা, কোথাও মসজিদ বেদখল হয়ে আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে 50 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত নামাজ হয়েছে, তারপর এই দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার কারণে সেই সমস্ত জায়গার মসজিদ বেদখল হয়েছে, এবং মুসলিম যুবকরা মুসলমানের হয়ে আন্দোলন করা, ধর্মের হয়ে আন্দোলন করা, দ্বীনি দাওয়াতের হয়ে আন্দোলন যখন তারা বন্ধ করে দেয়, তার পরিপ্রেক্ষিতে আজকের চতুর্দিকের এই দাওয়াতি কাজ স্তব্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসেন এই দাওয়াতি কাজটাকে আরো সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনাদের আমি আরেকটা আইডিয়া দিতে চাই। আজকের শুধু পশ্চিমবঙ্গে একটি জাত আছে যাদেরকে মাল বলা হয়। এই মাল, এরা না মুসলিম না হিন্দু, এরা কয়েকশো বছর আগে মুসলমান ছিলেন, তারপরে কালের বিবর্তনেই হোক আর অমুসলমানদের অত্যাচারেই হোক, কিংবা সেই এলাকায় যোগ্য আলেম না থাকার কারণেই হোক, তারা এখন মোটামুটি একটু হিন্দু হয়ে আছে। তারা অনেকে তাদের বিশেষ করে লাশগুলোকে পুড়িয়ে দেন, আবার অনেকে কবর দেন। আবার দেখেছি কোথাও মুসলিম মেয়েকে বিয়ে করেছেন, আবার তারা দুটো পুজো তারা করে, গণেশ পূজাও করে আর কালী পুজোও তারা করে। আবার তারা অনেক ক্ষেত্রে মুসলিমদের ঈদগাহে নামাজ পড়তেও যায়। এই যে একটা জগা খিচুড়ি মুসলিম, শুধু পশ্চিমবঙ্গে 50টার বেশি গ্রাম আছে। আমি আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া মিলে কয়েকখানা গোটা গ্রাম তারা ইসলাম কবুল করেছে, তাদের মসজিদ বানানো হয়েছে। কিন্তু এই দাওয়াতের কাজে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলে সমস্ত গ্রামগুলোকে আমরা তার আওতায় আনা সম্ভব ছিল। কিন্তু আমাদের সঙ্গে না যুবক, আর না ধর্মপ্রাণ আলেম, আর না আমাদের কাছে বড় মালদার ব্যক্তিরা আসছেন। আমাদের ওখানে নানুর থানায় একটা গ্রাম ইসলাম কবুল করেছে, তাদের 5 কাঠা জায়গা দানে পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত একটা মসজিদ বানানো সেখানে সম্ভব হয়নি। তার পাশে একটা কোনো রকম মাত্র 10-15 হাজার টাকা দিয়ে, খড় দিয়ে আর এই অ্যাজবেস্টার দিয়ে কোনো রকম নামাজের ব্যবস্থা হয়েছে। মাত্র 15 জন 20 জন নামাজ পড়তে পারবে, অথচ প্রায় 42টা ঘর তারা ইসলাম কবুল করেছে। আমি আপনাদের কাছে এটা এই জন্য বলতে চাইলাম যে দাওয়াত এর ট্রেনিং আর প্রশিক্ষণ না থাকার কারণে অধিকাংশ মসজিদের যারা আলেম তারা এই দ্বীনি দাওয়াতের কাজটাকে খুব অবহেলার চোখে দেখেন। যদিও বক্তব্যে দাওয়াতের জন্য বলেন, অনেক ক্ষেত্রে মাদ্রাসা আলেমরা মাদ্রাসা গ্রামেগঞ্জে বিল নিয়ে আদায় করতে গিয়ে বলেন যে আমরা দাওয়াতের কাজ করে, দাওয়াতের জন্য আমরা সন্তান তৈরি করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়। কারণ তাদের যে দাওয়াতের জন্য একটা মিশন থাকা দরকার, একে অপরের সঙ্গে ট্রানজিস্টারের মতো যোগাযোগ থাকা দরকার, সেটা প্রায় না থাকা। এক একজন নিজ নিজ মাদ্রাসা চালাবার জন্য যেভাবে পারছেন সেভাবে তারা দাওয়াতের কাজ নিশ্চয়ই করছেন। যদি না করতেন তাহলে এত আলেম ওলামা আছে কি কেন? তো যাই হোক, যেটার প্রয়োজন ছিল, যতটা দরকার ছিল,
সেই তুলনায় দাওয়াত খুবই সামান্য হচ্ছে। এজন্য এই দাওয়াতি মিশনকে আরও সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সমস্ত যুবক ভাইকে আমরা আহ্বান করব, এবং বিশেষ করে আজকে তরুণ নওজোয়ান আলিম সম্প্রদায়ের কাছে আমরা বলবো যে দাওয়াতকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার মধ্যে চিন্তাভাবনা। এছাড়াও দাওয়াতের আরেকটা মাধ্যম হলো আজকে আমাদের মুসলিমদের যে সমস্ত ভালো ভালো আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, ডাক্তার আছে, মনে রাখবেন এদের 95% লোকের কোনো ঈমান নাই। আবার বলছি কথাটা, আজকে মুসলিম সমাজে যত মুসলিম অফিসার, আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, ডাক্তার, এদের 95% লোকের কোনো ঈমান নেই। এরা বেঈমান, এরা নামাজ পড়ে না, এরা রোজা করে না। এমনকি গোধরায় যখন দাঙ্গা, যেমন দিল্লিতে কয়েকদিন আগে দাঙ্গা, আসামে যখন দাঙ্গা, এত মুসলিম আইপিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর থাকা সত্ত্বেও কোনো রকমে তারা 5টা কথা খরচ করেনি, তারা কোনোদিন মুসলিম মিল্লাতের হয়ে কোনো কথা বলেনি। শুধু তাই নয়, আজকে যদি আপনার ধুলিয়ান শামসেরগঞ্জ থানায় যদি যান আর কোনো একজন মুসলমান যদি বড়বাবু হন, কখনো আপনাদের মসজিদে গিয়ে বলে না যে আমি একজন মুসলিম, তোমাদের বড়বাবু, তোমাদের জাত ভাই, কোনো সমস্যা হলে আমাকে বলো, এটা বলবে না। বরং আমার যোগ্যতম ভাই আব্দুর রহমান সাহেব যদি থানাতে যান, সালাম বললে মিজাজটা দিয়ে লাল চোখ দেখে তার উত্তর তো দেবেই না। এই চরিত্রের, আসলে এই চরিত্রটা কেন, এটাও আজকে আমি আপনাদের দাওয়াতি মঞ্চে বোঝাতে চাই। আসলে আমরা যে বাচ্চাদেরকে যে সিলেবাসে পড়াই, সেই সিলেবাসের মধ্যে ইসলাম, কোরআন কিতাব, আল্লাহর প্রতি বিশ্বাস, ওখরাবি জিন্দিগির ওপরে বিশ্বাস এবং দিন ইসলামিক তাদের ইন্টারেস্ট আর মহব্বত আর ভালোবাসার কোনো প্রশিক্ষণের জায়গা সেখানে নেই। যার কারণে এই সমস্ত সন্তানরা, হাফেজ আইনুল বারী সাহেব আজ থেকে প্রায় 20 বছর আগে একটি বক্তব্যে বলেছিলেন যে একটা বাচ্চা যদি মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, আলেমের সঙ্গে সম্পর্ক না থাকে আর সে যদি মাধ্যমিক পাস করে, তাহলে সেই ছেলেটি 50% বেঈমান তৈরি হবে। সে যখন উচ্চ মাধ্যমিক পাস করবে তখন সে 70% বেঈমান তৈরি হবে। সে যখন এমএ পাস করবে আর মসজিদে মাদ্রাসার সঙ্গে যদি তার সম্পর্ক না হয়, 100% সে বেঈমান তৈরি হবে। এবং তার বেঈমানির প্রকাশ পাবে তখন যখন সে আইপিএস হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, তখন তার চরিত্রটা বোঝা যাবে। আজকে সেই সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে। এজন্য আমি আলিম সম্প্রদায়কে বলবো, আজকে আমাদের মুসলমানদের যত আইপিএস, ইঞ্জিনিয়ার, এরা আমাদের ঘরের সন্তান, এরা আমাদেরই ঘরের থেকে তারা বড় হয়েছে। অতএব যে জায়গা থেকে প্রতিটি মসজিদ কমিটি এবং মসজিদ কর্তৃপক্ষ এবং মসজিদের ইমাম, আমি তাদের কাছে আহ্বান করব যে আমাদের এই শিশু বাচ্চা, এই বাচ্চা অবস্থাতে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া, তাদেরকে দিন সম্বন্ধে শেখানো। দরকার হলে এই বাচ্চারা যাদের কাছে প্রাইভেট পড়তে যায়, আপনারা নিজেরা প্রতিটি বাপের কাছ থেকে 200-100 পয়সা নিয়ে, টাকা নিয়ে মসজিদের মধ্যে তাদেরকে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার শেখান, আর তার সঙ্গে নামাজ, দোয়া, দরুদ সবকিছু শেখান। দরকার হলে প্রতিটি মসজিদে 1-2বার করে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, সেখানে প্রাইজের ব্যবস্থা করেন, সেখানে ইসলাম সম্বন্ধে কুইজ নেন এবং এই সমস্ত প্রোগ্রাম করে শিশুদের মনে একটা ভালো ইসলাম সম্বন্ধে সচেতনতা বাড়াবার জন্য চেষ্টা চালান। যদি না হয় তাহলে দিনের পর দিন ইসলাম সম্বন্ধের ওপরে একটার পর একটা অধঃপতন আমাদের সামনে আসছে। আজকের কিয়ামত সংক্রান্ত বিষয়ে ওই হাদিসটা আমার সামনে এখন খুব মনে পড়ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিকুল উমামা তাদা আলাইকুম কামা তাদা আকরাদুল কসাদিহা। ক্ষুধার্ত ব্যক্তিরা খাওয়ার হাঁড়িতে যেন দৌড়দৌড়ি করবে, কিয়ামত যখন কাছে আসবে অমুসলমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য দৌড়দৌড়ি করবে। কেউ একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন কম হয়ে যাব? রাসূল বললেন, না, বাল আনতুম ইয়াবিদান কাসীর, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু ময়লা মাটি যেমন স্রোতে ভেসে যায় তেমনি সব মুসলমানরা সব স্রোতে ভেসে যাবে। সেই স্রোত আজকের গান্ধীবাদ, মুসোলিনি, হিটলার, কালমার্কস, লেনিন, অ্যাঞ্জেল, এক একটা আদর্শের স্রোতে আজকের মুসলমান ঘরে ভালো ভালো সন্তান, ভালো ভালো ব্যক্তি, ধনী সমস্ত ব্যক্তিরা একটার পর একটা স্রোতে ভেসে যাচ্ছে। তাদের কোরআন, তাদের বিশ্বাসকে বাদ দিয়ে যে কোরআনের স্রোতে তাদের ভাষা দরকার ছিল, এই স্রোত টেনে নিয়ে যেত জাহান্নাম থেকে অতিক্রম করে জান্নাতের পথে নিয়ে যেত, পুলসরাত অতিক্রম করে জান্নাতের পথে এই স্রোত নিয়ে যেত। সেই স্রোত মহান প্রভু আল্লাহর প্রিয় হবে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে টেনে একটা বেটা দাগ দেখে বললেন, এটা হলো ইসলামের লাইন, এটা সহজ, ডান দিকে বাঁ দিকে যত পথ দেখছো এগুলো সব শয়তানের পথ। অতএব আমরা আলিম সম্প্রদায় আমাদের উচিত ওই সহজ পথটার দিকে পরিচালনার জন্য প্রতিটি আলেমের মেহনত চালানো দরকার। যদি মসজিদ আর মাদ্রাসার জীবিকার মাধ্যম হয়, মসজিদ মাদ্রাসার জুম্মা, খুতবা, জালসা শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য হয়, তাহলে কাল কিয়ামতের দিনে মহান প্রভু আল্লাহ বলেছেন যে এরা এই ধর্মের নামে প্রচার করে আর ধর্মের নামে যে পয়সা উপার্জন করে, এরা হচ্ছে মা ইয়াকুলু ফি বুতুনিল্লাহ নার, আগুন ছাড়া পেটে আর এরা কিচ্ছু ভক্ষণ করে না। ওয়ালা ইউকাল্লিমুনি ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে আলেমদের সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, আর আমি তাদের পবিত্র করব না, কারণ দুনিয়ার জীবনে তাদেরকে পবিত্র করে নাই। আলেম হয়ে জুম্মা, খুতবা, সেমিনারে এত লম্বা সুযোগ থাকার পর শুধু
জীবিকার জন্য তারা এই সমাজকে ব্যবহার করেছে, সমাজে তাদের না পাকার অপবিত্রতা দূর করে নাই। আজকে হাসরের মাঠে আমি তাদেরকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলিম, পীড়াদায়ক কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে, আমি তাদের জন্য সে আযাবের ব্যবস্থা রেখেছি। তো ভাই, আজকে ঠিক এই অবস্থা আমাদের। আজকে সৌদি আরব থেকে এক ভাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছিলেন যে একটা ইমাম সাহেব প্রায় 80 দিন ফজরের নামাজ পড়ে না, ফজরের সুন্নত পড়েনি, এখন তার পিছনে নামাজ হবে নাকি হবে না? এই ধরনের প্রশ্ন আসে কি করে? মহান প্রভু আল্লাহ যে এই জন্য যারা দাওয়াতের কাজ করে, যারা আলেম, তাদের জন্য মহান আল্লাহ বলেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কি সেই কথা লোককে বলো যেটা তুমি নিজে করো না? কোরআনের 44 নম্বর আয়াত সূরা বাকারায় মহান প্রভু আল্লাহ বলেন আতা'মুরুনা নাসা বিল বিররি, তুমি কি লোকেদেরকে সেই কাজের নির্দেশ দাও, ভালো কাজের, নামাজের, ওয়াতানসাউনা আনফুসাকুম, তুমি নিজেকে ভুলে যাও, ওয়া আনতুম তাতলুল কিতাব, আর তুমি এই কোরআন কিতাব পড়ছো, আফালা তাআকিলুন, কেন তুমি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছো না? অতএব কাল কিয়ামতের দিনে আলেমরা সবার আগে যেমন জান্নাত যাবে, এটা বাস্তব, এটা সত্য, ঠিক তেমনি এটাও সত্য, হাজার হাজার আলেম কাল কিয়ামতের দিনে জাহান্নাম যাবে। এই একটিমাত্র কারণ যে তারা এই দাওয়াতি মিশনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লিয়ে ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য এই দাওয়াতের কাজকে যখন তারা না নিয়ে যাবে, তখন এই সমাজের এই পরিণতি, এর জন্য সবচেয়ে বেশি আমরা ব্যর্থ, আমরাই দায়ী। আজকে একটা জানাজাকে কেন্দ্র করে, প্রায় মাইয়াতকে কেন্দ্র করে 2 থেকে 250 প্রকার বিদআত ও শিরকের কাজ আছে, 2 থেকে 250 হারামের কাজ আছে, শুধু একটা মাইয়াতকে কেন্দ্র করে। একটা মাইয়াতকে কেন্দ্র করে রান্না বান্না হয়, বিশালভাবে খাওয়া দাওয়া হয়, বেপর্দা নির্লজ্জ দলের দল মহিলারা সেখানে গিয়ে খেতে বসে, অথচ মেয়েদের জানাজাতে মাটিও দিতে যাবে না, ইসলাম তাদেরকে মাটি দিয়ে যাওয়ার নির্দেশও দেয়নি। কিন্তু আমরা এই ধরনের মহিলাদেরকে খাওয়া দাওয়া করে তারা বেপর্দা হয়, নির্লজ্জ হয়। আজকে একটি গ্রামের এক শায়েক, এক হাজি সাহেব, একটা বয়স্ক মানুষ মারা গেছে, কিংবা একজন তরুণ যুবক মারা গেছে যার দুটো একটা বাচ্চা, তার বাড়িতে রোনাজারি চলছে, তার স্ত্রী মাথা চুল ছিঁড়ে রোনাজারি করে ক্রন্দন করছে, তার জীবনের পার্টনারশিপ লাইফে, তার জীবনের সঙ্গে চিরদিনের মতো তাকে ছেড়ে যাচ্ছে। কচি কচি বাচ্চারা আব্বা আব্বা করে ক্রন্দন করে, আর ওখানে বাইরে রিল্যাক্স হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে হই হুল্লোড় হচ্ছে, মারপিট আর দাঙ্গা হচ্ছে। এটি আমাদের ব্যর্থতা যে আমরা আলেমরা সঠিক জিনিসটাকে মানুষের সামনে বাস্তবে রূপদান করতে পারি নাই। এইভাবে ব্যভিচার, জুয়া, জিনা, অত্যাচার, একটার পেটে যে সমস্ত অন্যায়, আমরা আলেমরা থাকার পর ইচ্ছা করলে এগুলোকে রুখে দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা সেই রকম মানসিকতা নিয়ে, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই নাই বলেই এই সমস্ত অন্যায় কাজগুলো একের পর এক চলছে। মনে রাখবেন, আজকে যদি আমরা জাকাতের একটা মিশন তৈরি করতাম, কলকাতায় একটা সংস্থা জনসেবা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সুদবিহীন একটা ইসলামিক ব্যাংকের প্রচলন করেছেন, কিন্তু সুদবিহীন ইসলামিক ব্যাংকের এই প্রচলন কতটা তারা সফলতা হবে আমি জানি না। যদিও ভারতবর্ষের 12টা স্টেটে তারা সফলভাবে চালাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য, একটি অপ্রিয় সত্য যে মুসলমানরা তাদের বিবির 5 ভরি সোনা বন্ধক দিয়ে তারা ব্যাংকে থেকে টাকা নেবে, কিন্তু আব্দুর রহমান ভাইয়ের মতো এক ব্যক্তির কাছ থেকে 1 লাখ টাকা নিলে সেই টাকাটা আর শোধ দেবে না। এবং সেই টাকার জন্য ভাই যদি পার্টির লোককে ডাকে, তো পার্টির লোক আবার উল্টিয়ে বিচারীদের রহমান ভাইকে গালিগালাজ করে লাথি দিয়ে ধমক দিয়ে তেড়ে দেবে, আর ওই অপরাধীকে বাঁচিয়ে দেবে। আজকে সেই অপরাধীরাই বেঁচে যাচ্ছে। ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে যে যত বড় কেসের আসামি, আমাদের সে তত বড় নেতা। যে যত বড় চিটিংবাজ, বাটপার, অত্যাচারী, খুনেরা, আজকে সে আমাদের বেশি বড় দায়িত্বশীল। এইটার আমাদেরই ব্যর্থতা যে আমরা আলেম সম্প্রদায়, আমরা ওইভাবে সৎ ও উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিদের মূল্যায়ন করতে পারিনি, যার কারণে যোগ্য যোগ্য ব্যক্তিরা আজকে অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত এবং নির্যাতনের শিকার। যাদের সমাজের মুখে দায়বদ্ধতা ছিল, যারা সমাজ সম্বন্ধে সচেতন, যারা জাতির ইহকাল পরকালকে কোরআনের হাদিসের দৃষ্টিতে দেখতে পায়, তারা নীরবতা পালন করছে, আর অন্যায়কারীরা হু করে অন্যায় করে যাচ্ছে। কি লাভ হচ্ছে তাতে? কোনো লাভ হচ্ছে? আজকে এমন আমার ব্যক্তি রয়েছে যারা চাকরির নামে প্রতারণা করে, ইন্দিরাবাস, বার্ধক্য ভাতার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা ব্যাংকে এখানে ওখানে জমা করে, কেউ জেলে বন্দি, কেউ অত্যাচারের শিকার, কাউকে গুলি করে হত্যা করা হচ্ছে। দুনিয়ার জীবনে কিসের লাভ আছে? অথচ আপনারা সবাই দেখতে পায় একটা গরিব মানুষ সারাদিন লোকের লেবারের কাজ করার পরে একেবারে সন্ধ্যায় রাত্রি যখন বাড়িতে আসে, বিবি বাচ্চাদের কাছে খাওয়া দাওয়া করে আনন্দ করে নিশ্চিতভাবে হাত পা ছেড়ে ঘুমাতে পারে। কিন্তু যে যত বড় লোক, তার বিপদ তত বেশি। সারা সারা রাত তার মাল নিয়ে, সম্পদ নিয়ে, কেস নিয়ে, অত্যাচার নিয়ে, তার অপরাধের জগৎ তার যখন মনে পড়ে, তখন তার ঘুম আসে না। তাহলে লাভটা কি হলো? মহান প্রভু আল্লাহ প্রতিটি মুসলমান, প্রতিটি মুমিন, প্রত্যেকটা বান্দাকে সহজ ও মধ্যম পন্থায় সহজ সরলভাবে জীবনযাপন করতে বলেছেন, কিন্তু আজকে আমরা সেই সহজ সরল জীবন থেকে অনেকটা দূরে ফিরে গেছি। মহান আল্লাহ বলেছেন
যে দাওয়াতের জন্য তোমরা বার হও, ইনফিরু বার হও, খেফাফ হও সেকালান ছোট ছোট জমাত নিয়ে কিংবা ভারী ভারী জমাত নিয়ে, ওয়াজাহিদু এবং দিনের জন্য তোমরা মেহনত চালাও, বে আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল এই দুটি সম্পদ কিনে তোমরা দাওয়াতের জন্য বার হও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালাই যদি কিনা তোমরা জানতে। তাহলে এই দাওয়াতের কাজটা এই জান দিয়ে মাল দিয়ে করতে হবে। মহান আল্লাহ বলছেন এর মধ্যেই তোমাদের ভালাই আছে। এখন এই দাওয়াতের আজকে আমরা মুসলমানদের মধ্যে এক একটা ব্যক্তিকে আমরা পূজা শুরু করে দিই, এক একটা ব্যক্তি আমরা মতকে গ্রহণ করি, সেই ব্যক্তির মতের বাইরে যত সত্য আর যত হক হোক না কেন আমরা তার কোনো মর্যাদা দিই না। এজন্য দাওয়াতের ক্ষেত্রে মহান প্রভু আল্লাহর প্রিয় হবে, মহান স্রষ্টা আল্লাহ নিজে বলেছেন ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে নিজেদের মধ্যে তোমাদের যদি কোনো বিবাদ হয়, অশান্তি হয়, বিশৃঙ্খল হয়, রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা ও সিদ্ধান্তের দিকে তোমরা ফিরে এসো। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ফিরে আসতে পারি না এবং আমরা এক একজন এক এক রকমের দাওয়াত দিই।